জেড স্টোরি টিভি। গ্রামে মণি নামের একটি মেয়ে বাস করত। মণি অনেক বড় লোকের মেয়ে ছিল, আর ও অনেক অহংকারীও ছিল। মণির বাবা অনেক ছোটবেলাতেই ওর বিয়ে ওনার বন্ধুর ছেলের সাথে ঠিক করেছিল। তখন ওনার বন্ধু অনেক বড় লোক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ওনারা অনেক মধ্যবিত্ত হয়ে যায়। আর মধ্যবিত্ত মানুষদেরকে মণি একদমই পছন্দ করতো না। শোনো মণির মা, আমি ভাবছি মণিকে এখন বিয়েটা দিয়ে দেওয়াই দরকার। একবার মণিকে জিজ্ঞেস করে তো দেখতে পারো ও ওই বাড়িতে বিয়ে করবে কিনা। দেখো, আমার কথার অনেক মূল্য। আমি একবার কথা দিয়ে দিয়েছি, বিয়ে ওকে ওখানেই করতে হবে। তারপর মণির বাবা যে ওকে বলল ওর বিয়ে ঠিক হয়ে গেছে। মণি অনেক খুশি হলো, কারণ ও ভেবেছিল ওর একটি বড়লোক ঘরেই বিয়ে হচ্ছে। মনির বিয়ে ওর বাবা অনেক ধুমধাম করে দিল। এরপর যখন ছেলেরা ওদের বাড়িতে নিয়ে গেল, তখন ও দেখলো একটি মাটির ঘরে ওরা থাকে। এ কি সোহাম, এটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। চলো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। তারপর মনি ঘরের ভিতরে গেল, যে ওর বাড়িটা একদমই ভালো লাগলো না। ওফ, দেখেন আমার খুবই গরম লাগছে, একটু এসিটা ছেড়ে দেন। আরে বৌমা, আমরা এসি থেকে পাবো? দাঁড়াও, ফ্যানটা চালিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ফ্যানটা ছেড়ে দিচ্ছি, তুমি ফ্যানের নিচে বসো। মনি এটা শুনে অবাক হয়ে গেল। একটা এসিও নেই, এরকম বাড়িতে আমাকে বাবা বিয়ে করিয়েছে। আমি বাবার সাথে আর কোনোদিনও দেখা করব না। এভাবে করে অনেক দিন কেটে গেল। একদিন মনির শাশুড়ি ওকে বলল, বৌমা, একটু আমাকে সাহায্য করো, বাড়িতে যে অনেক কাজ আজকে। কেন? আমি কেন সাহায্য করব? আপনি একটা কাজের লোক রেখে নিলেই তো পারেন। সারাদিন দেখি কাজের লোকের মতো কাজ করছেন। এ কি বলো তুমি? কাজের লোক কোত্থেকে পাবো? আমাদের তো এত টাকা নেই যে একটা কাজের লোক রাখতে পারবো। ওফো, দেখেন আমাকে আর বলবেন না কাজ করতে। আমার পক্ষে কাজ করা একদমই সম্ভব না। একদিন মনির শাশুড়ি অনেক অসুস্থ হয়ে পড়ল। ও দেখল, কি ব্যাপার, আপনি এরকম শুয়ে আছেন কেন? বৌমা, আজকে আমার শরীরটা খুব খারাপ। তুমি যদি পারো একটু বাড়ির কাজগুলো করে দিও। হ্যাঁ বৌমা, তোমার শাশুড়ির শরীরটা আজকে খুব খারাপ, একটু তুমি সব কাজগুলো করো। ন্যাকামো বন্ধ করেন আপনারা, আমি কোনো কাজ করব না। এটা বলে মণি ওর ঘরে চলে গেল। ওর শাশুড়ি ওই জ্বর নিয়েই কাজ করতে লাগলো। শ্বশুর ও শাশুড়িকে সাহায্য করতে লাগলো। এটা এসে সোহাম দেখে অনেক রাগ করলো। তোমার কত বড় সাহস, তুমি আমার মাকে অসুস্থ অবস্থায় কাজ করাচ্ছ, আর আমার বাবাকেও কাজ করাচ্ছ। তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করছি। তারপর মণি ভয়ে বাড়ির কিছু কিছু কাজ করত। কিন্তু একদিন মণি অনেক অসুস্থ হয়ে পড়ল। আরে বৌমা, তোমার তো অনেক জ্বর, যাও যাও ঘরে যেয়ে শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর ওর শাশুড়ি ওকে অনেক সেবা যত্ন করলো। মণি ওর ভুল বুঝতে পারলো। আসলে মা, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার এরকমটা করা একদম উচিত হয়নি। এখন থেকে আমি সুস্থ হয়ে আপনাকে বাড়ির সব কাজে সাহায্য করব। ঠিক আছে। তারপর মণি সুস্থ হওয়ার পর ওর শাশুড়িকে সব কাজে সাহায্য করতে লাগলো। বন্ধুরা, তোমরা এ গল্পটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের গল্পটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।